হাদিসে বর্ণিত আছে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ তাআলার পবিত্র ঘর বাইতুল্লাহ নির্মাণের কাজ সমাপ্ত করলেন, তখন আল্লাহ তাআলার কাছে এই দোয়া করলেন, ইয়া রাব্বুল আলামিন, আপনার অশেষ রহমত ও করুণায় আমরা এই কাজ শেষ করলাম, আমাদের এই খেদমতটুকু আপনি কবুল করে নেন। তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পুত্র ইসমাঈল সালামের আন্তরিকতা থেকে খুব খুশি হয়ে গেলেন এবং তাদের সন্তোষ এবং তাদের প্রতি সন্তোষ ঘোষণা করলেন এবং বললেন, ওয়াজিন ফিন নাসি বিল হজ, ইয়া ইব্রাহিম, তুমি পৃথিবীর বুকে মানুষের মধ্যে হজের কথা ঘোষণা করে দাও যেন লোকজন এখানে এসে হজ করে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, ইয়া রাব্বুল আলামিন, আমি কিভাবে পৃথিবীর মানুষের মধ্যে এটা প্রচার করে দিব? আমি একা বললে কি সারা জাহানের মানুষের মধ্যে পৌঁছাবে? তখন আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, তুমি এটা পৌঁছে দাও, আর পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ নিজে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশনা মোতাবেক পাহাড়ের উপরে দাঁড়িয়ে উচ্চ আওয়াজে পৃথিবীর মানুষদেরকে হজের জন্য আহ্বান করলেন। হাদিসে বর্ণিত আছে যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম হজের ঘোষণা করলেন, তখন আসমান জমিনের সকল মানুষেরা শুনতে পেরে তখন তার জবাবে লাব্বাইক লাব্বাইক বললেন। অপর এক হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রূহের জগতে যারা ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে লাব্বাইক বলেছেন তারা দুনিয়ার জগতে হজ করার সৌভাগ্য লাভ করবেন। যতবার লাব্বাইক বলেছেন ততবার তারা হজ করার সৌভাগ্য লাভ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ফজিলত সম্পর্কে বলেছেন, যে ব্যক্তি হজ করবে তার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। অপর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বারবার হজ করো, কেননা বারবার হজ করতে তোমাদের রিজিক বাড়বে, তোমাদের রিজিকের ভিতরে কোনোদিন অভাব হবে না, তোমাদের রিজিকের বরকত বাড়বে। অর্থাৎ আল্লাহ তাআলার রাস্তায় যদি কোনো একটি সম্পদ দান করা হয়, অনুরূপ ভাবে সেটা বহু গুণে সওয়াব দেখা হয়। অনুরূপ ভাবে কেউ যদি হজের খাতে অর্থ ব্যয় করে সেটা দ্বিগুণ সওয়াব দেখা হয়। অর্থাৎ আমাদের যাদের অর্থ সম্পদ টাকা পয়সা থাকা সত্ত্বেও যারা হজ করে না, তাদের মতো হতভাগার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাবা শরীফ পর্যন্ত পৌঁছার শক্তি ক্ষমতা সামর্থ্য থাকা সত্ত্বেও যারা হজ করে না, তাদের মতো হতভাগারা ইহুদি খ্রিস্টান ও বেঈমান হয়ে মারা গেল আমার তাতে কিছু যায় আসে না। অর্থাৎ আমাদের যাদের টাকা পয়সা সম্পদ সামর্থ্য আছে আমরা সকলেই হজ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তার পবিত্র কাবা বাইতুল্লাহ জিয়ারত এবং হজ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।